আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ তোমারে হুকুম করলাম, তোমার পেটের ভিতরে আমার দুস্থ বসা, তোমার পেটের ভিতরে আমার দুস্থ, আমার খলিল, আমার বন্ধু, আমি আল্লাহ হুকুম করলাম আমার ইব্রাহিমের জন্য এত পরিমাণ নাতিশীতোষ্ণ তুমি হয়ে যাও যেন আমার ইব্রাহিমের গায়ের একটা পশম না পড়ে। যখন আপনি বেশি বেশি দোয়া কান্নাকাটি করবেন তখন আল্লাহ তাআলা নিজের হাতে, কার হাতে? সবাই একটু জোরে বলেন ভাই, কার হাতে? নিজের হাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। কিভাবে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বড় ছোট ছিলেন, একদম ছোট বয়সে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়স থেকে একদম ধার্মিক ছিলেন, ছোট বয়স থেকে একদম ধার্মিক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ধার্মিক, ক্ষুধাবিরু ছিলেন, সৃষ্টিকর্তা নিয়ে তার চিন্তা ফিকির ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেন যে আমি ইব্রাহিম, আমারে বানাইলো কেটা? ইব্রাহিম এই কথা চিন্তা করতেন ছোট বয়সে। তো ইব্রাহিম তারকার দিকে তাকায়া মনে মনে চিন্তা করতেন, এই যে এত সুন্দর তারকা আসমানে, এটাই মনে হয় আমার প্রভু, এটাই মনে হয় আমার বানানেওয়ালা। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকায়া তাকায়া চিন্তা করতেন। আল্লাহ তাআলা বড় সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে এই কথাটা নিয়ে আসছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত নেমে আসলো, দেখলেন আসমানের মধ্যে নক্ষত্র দেখা যায়। এটা দেখার পরে উনি মনে মনে ভাবলেন, হাযা রাব্বি, এটাই মনে হয় আমার আল্লাহ, এটাই মনে হয় আমার প্রভু। ফালাম্মা আফালা ক্বাল লা উহিব্বুল আফিলিন। কিন্তু যখন রাত্রি চলে গেল, চন্দ্র অস্তমিত হয়ে গেল, তখন উনি চিন্তা করলেন, না, যেটা অস্ত চলে যায় এটা আমার আল্লাহ হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করলেন। এরপরে চন্দ্র তারকা দেখা তো চিন্তা করছিলেন। এরপরে তারকা থেকেও দেখলেন বড় আরেকটা জিনিস, আরেকদিন উঠছে যখন মাসের মধ্য সময় থাকে, দেখেন চাঁদ তখন বড় হয় কি হয় না? তখন চাঁদকে দেখা, চাঁদের আলো দেওয়া দেখা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এটাই মনে হয় আমার প্রভু, আমার আল্লাহ। ফালাম্মা রাআল কামারা বাযিগা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদকে উদিত হইতে দেখলেন, ক্বালা হাযা রাব্বি, মনে মনে ভাবলেন যেহেতু তারকা অস্ত চলে গেছে তাহলে এটাই মনে হয় আমার আল্লাহ। কিন্তু যখন দেখা গেল রাত্র যাওয়ার পরে চাঁদটাও অস্ত চলে গেল, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, উনি মনে মনে চিন্তা করলেন আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না, সুতরাং যে জিনিসটা অস্ত চলে যায় এই জিনিসটা আমার আল্লাহ হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলা চিন্তা করলেন আসমানের মধ্যে সূর্য, এখন সূর্য আলো দিচ্ছে কি দিচ্ছে না? কথা কইেন, এখন সূর্য আলো দিচ্ছে কি দিচ্ছে না? এখন সূর্য আলো দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসমানের মধ্যে সূর্যকে দেখলেন মনে মনে ভাবলেন, হাযা রাব্বি হাযা আকবার, এটাই তো সব থেকে বড়, এটাই হয়তো আমার আল্লাহ। তখন ফালাম্মা আফালাত, যখন সন্ধ্যা হয়ে গেল, এটাও যখন অস্ত চলে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তিনি তার সম্প্রদায় যে শিরক করছে তোমরা শিরক করো কিন্তু আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত না। তার সম্প্রদায়কে ডাইকা বললেন, হে আমার সম্প্রদায়রা, যে সূর্য অস্ত চলে যায় এই সূর্য আমার আল্লাহ হইতে পারে। কারণ তার সম্প্রদায়ে তিন জিনিসের পূজা করত, কেউ তারকার পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত।
উনি তারকা পূজারীদের সাথে গিয়া যখন দেখলেন তারকা অস্ত চলে যায়, তাদেরকে বইলা আসলেন যে না, যে জিনিস অস্ত চলে যায় এটা আল্লাহ হইতে পারে না। চন্দ্র যারা পূজা করত এদেরকে বললেন যে জিনিস অস্ত চলে যায় এই জিনিস আমার আল্লাহ হইতে পারে না। সূর্যকে যারা পূজা করত তাদেরকে ডাইকা বললেন আমি তো আজকে সারা দিন দেখলাম, সূর্যের দিকে খেয়াল করলাম, আমিও তোমাদের সাথে এটার মধ্যে জড়িত হইলাম, এখন দেখলাম সূর্য অস্ত চলে যায়। সুতরাং যে জিনিস অস্ত চলে যায়, যার কোনো অস্তিত্ব থাকে না এক সময়, এটা আমার আল্লাহ হইতে পারে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিস চিন্তা ফিকির নিয়ে মনে মনে হাঁটে আর অন্তরের মধ্যে ফিকির করে যে জিনিস অস্ত যায় এই জিনিস যদি আল্লাহ না হয় তাইলে আমার আল্লাহকে, আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম করলেন, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঢাইলা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার সমস্ত কওমের সামনে প্রকাশ্যে দাঁড়ায়া ঘোষণা করলেন, আমরা জায়নামাজের দাঁড়ায়া যেটা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন না আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের দিকে চেহারা করে দাঁড়ায়া বললেন, হে আমার কওমরা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরিয়ে নিলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইল আপনারা আল্লাহর প্রতি বড় নারাজ। আমরা যদি আল্লাহর প্রতি গুসা করে আল্লাহর কি ঠেকা পড়বো? আল্লাহর কি ঠেকা আছে? আল্লাহর কি কোনো ক্ষতি হইব? আমরা যদি মসজিদে নাই কথা না বার্তা বলি আল্লাহর সাথে, আল্লাহর কোনো ক্ষতি আছে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি ওই আল্লাহর দিকে আমার চেহারা ফিরিয়ে দিলাম যিনি আসমান এবং জমিন বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষে বললেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি বহুত্ববাদে বিশ্বাসী না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এখন আপনারা বলেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি পাহাড় বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চাঁদ বানিয়েছেন, যিনি নক্ষত্র বানিয়েছেন, যিনি সব কিছুর বানানেওয়ালা, যিনি সব কিছুর সৃষ্টি করনেওয়ালা, তিনি কে? একজন, তিনি কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘোষণা দিয়ে দিলেন, মানুষেরা তার প্রতি ক্ষেপে গেল। মানুষেরা বলে, ইব্রাহিম, আমরা মূর্তির পূজা করি, আমরা চাঁদের পূজা করি, আমরা সূর্যের পূজা করি, আমরা চন্দ্রের পূজা করি, আমরা নক্ষত্রের পূজা করি, আর তুমি বলো এক আল্লাহকে মানতে, অদৃশ্য খোদায় তুমি বিশ্বাস করো, সুতরাং তোমারে আমরা ছাড় দিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা চোখে চোখে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ খুঁজে, যদি কোনোদিন সুযোগ পাই আর তোমাদের মন্দিরের মধ্যে ঢুকতে পারে, তাইলে যত পাথরের বানানো মূর্তি আছে একটারেও আমি ইব্রাহিম রাখবো না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ খুঁজে, কি করা যায়? করা যায় তো করা যায়টা কি? এখন এক সময় আমরা যেরকম বছরে ঈদ আয় না, কথা কয়, আচ্ছা আপনারা কি আমার প্রতি রাগ? বুঝি না, এই গত সপ্তাহ এবং এই সপ্তাহ আপনারা কথা কন না, বুঝলাম না, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? হ্যাঁ, রাগ না করলে ইমাম সাহেবের প্রতি তাহলে কথা কন না কেন? আমি কি কারো প্লেটের ভাত খেয়ে ফেলেছি? হ্যাঁ, তাইলে আপনারা কথা কন। এখন তো তাহিরের মতো বলতে হবে, এখন তো তাহিরের মতো কথা বলতে হবে আপনাদের সাথে, তাইলে কথা বলাইতে হইল। তাইলে বলেন, এখন আপনারা ভালো করে বলেন, আমরা ঈদ পালন করি কি করি না? এই তো আওয়াজ ঠিক আছে। আপনাদের শাল্টিং না দেওয়া পর্যন্ত আপনারা কথা কন না ঠিকঠাক মতো। আমরা যেরকম ঈদ পালন করি তারাও এরকম বিভিন্ন দিবসে তারা পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় ইব্রাহিমের কাছে আসছে, আসো ইব্রাহিম, আজকে ওই জায়গায় মেলা আছে, মেলায় যাই। ইব্রাহিম কয় আমার ভালো লাগে না, তোমরা যাও। তো সবাই মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে কুড়াল নিয়া, কুড়াল চিনেন তো সবাই? কুড়াল চিনেন কারা? হাত দেখান দেখি, কুড়াল চিনেন কারা? সবাই চিনেন, সবাই নারায়ে তাকবীর। কান্দে কুড়াল নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে মন্দিরের ভিতরে।
এখন ডুইকা চিন্তা করছে সবগুলা একটা একটা করে ভাঙমু, ঠিক পরে জবাবটা দিমু কি? তারা তো নিশ্চিত জানে এটা আমিই করবো কামটা, এটা আকামটা, এখন করণ যাইব কি? আল্লাহ তাআলা ভিতরে ঢুকাই দিলেন, আল্লাহ তাআলা ভিতরে ঢুকাই দিলেন, ইব্রাহিম সব ভাঙার দরকার নাই, সবগুলা ভাঙা বড় যেটা আছে এটার কান্দের মধ্যে কোরআনটা রাইখা দাও। ইব্রাহিম যত মূর্তি ছিল সবগুলা ভাঙলেন, ভাঙা বড় যেটা আছে একদম সব থেকে বড় তাদের মূর্তি যেটা, এটার কান্দে কোরআনটা রাইখা ঘরের মধ্যে গেলেন, আর কম্বল মুড়ি দিয়া ঘুম ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তারা তো আয়েশা যখন সন্ধ্যার সময় হয়ে গেছে, পূজার সময়, তাদের মন্দিরে গেছে তারা পূজা করার জন্য, গিয়ে তো মাথা নষ্ট, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা খুঁজে পাগলের মতো, যে এই কাজ ইব্রাহিম ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি করে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা যায়, ইব্রাহিম তুমি আমাদের মধ্যে থাইকা বড় হইলা, তুমি আমাদের বংশের লোক, আমরা তোমারে সম্মান করি, আমাদের সাথে খেলা খেলা বড় হইলা, আর কেমনে আজকে তুমি আমাদের কলিজার মধ্যে ছুরি মারলা, কেমনে কি করলাম? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলে, ইব্রাহিম আজকে আমরা আমাদের ইবাদত গাহে গেলাম, আমাদের মন্দিরে গেলাম, গিয়ে দেখলাম আমাদের সবগুলা প্রভুরে তুমি ভাঙা দিছ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যে বাংশিটার প্রমাণ কি আছে তোমাদের কাছে? বলে এই সমাজের মধ্যে এই মূর্তির বিরোধিতাকারী একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, অন্য কেউ ভাঙার কোনো মোটিভ নাই, সুতরাং মোটিভ একমাত্র তোমার সাথে মিলে, তুমি একমাত্র বাংশ, এটা আমরা সবাই মনে মনে ভাবতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, চলো আমার মন্দিরের মধ্যে নিয়ে যাও, দেখি তোমাদের মূর্তিটা ভাঙছে কি, আমি কোনো জিনিস খুঁজে বের করতে পারি কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের মধ্যে গেলেন, গিয়ে বললেন, আরে বোকার দল, দেখা যায় সবগুলা মূর্তি ভাঙা, একটার কান্দের মধ্যে কোড়াল, তাইলে আর কোনো কথা না বইলা তোমরা তোমাদের মাওলারে জিগাও, তোমরা তোমাদের আল্লাহরে জিগাও, তোমরা তোমাদের উপাসনা যারে করো তারে জিগাও, আমি ভাঙছি না সে নিজে ভাঙছে? আমি যদি ভাঙতাম তাইলে তো কোড়ালটা আমার কাছে থাকতো, এখন আইসা মন্দিরে দেখা যায় তার কাঁধে কোড়াল, এখন তারই জিগাও ভাঙছে কেডা? এখন তারা কয়, ইব্রাহিম ফাজলামি করো না, এগুলো তো পাথরের কথা কইতে পারে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পায় গেছে, বলল যদি কথা না বলতে পারে, যে মাওলা কথা বলতে পারে না, তার আসামিরে ধরাইতে পারে না, এটা কোনোদিন আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ আওয়াজ করে বলে। সবাই দইরা ইব্রাহিম আলাইহিস সালামের হাত পায়ে বাইদা ফেলছে, বাইদা এখন নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হয়েছে। নমরুদের দরবারে নিয়ে যাওয়ার পরে এমনিতেই তো নমরুদ খেপা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, সে নিজে নিজের প্রভু দাবি করছে, এটাও তো মানে না, আর ইব্রাহিম সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায়। এখন নমরুদ বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করছে, যেখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালায় দিবে। আচ্ছা বলেন, যার কেউ নাই তার আছে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির মধ্যে ঢুকাই ফেলছে। এই দেখেন মেলায় গেলে দেখেন এরকম চরকি ঘুরে, দেখছেন নি? এরকম চরকির মধ্যে মানুষে উড়ে 20 টাকা দিয়া 10 টাকা টিকিট লাগায় ঘুরে আনন্দ ফুর্তির জন্য। আগেকার জামানায় বড় কোনো জায়গায় কোনো জিনিস ঢেল মারতে চাইলে চরকি বানাইতো, এক প্রকার চরকির মতো বানায়া ইব্রাহিম আলাইহিস সালাম রে হাত পা বাইদা এই চরকির মধ্যে উঠাইয়া দিছে, যাতে দূর থেকে মেলা দিয়া আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া যায়। এখন আল্লাহ রব্বুল ইজ্জাতের ফেরেশতারা আইসা চরকির মধ্যে ধইরা রাইখা দিছে, রহমতের ফেরেশতা। এখন আর চরকি ঘুরে না। একজন আসেনি, শয়তান একজন আসেনি, একদম বৃদ্ধ মানুষের ভেষ ধইরা সুন্দর করে আইসা বলে, নমরুদ, বুড়া মানুষের কথা বিকেল হইলে ফলে, আমার কথা তোমরা মানো, যত যাই করো, তোমাদের সমাজের মধ্যে একমাত্র জাদুঘর হলো ইব্রাহিম, তার কাছে বিভিন্ন জাদু আছে, জাদুবিদ্যায় পারদর্শী, তোমরা ইচ্ছে করলেই তারে আগুনে ফালাইতে পারবা না। আমি এক পরামর্শ তোমাদেরকে দেই, এই এলাকার মধ্যে যত সুন্দরী রমণী আছে আর যত যুবক আছে সবগুলারে এক জায়গার মধ্যে জমা করো, এক জায়গার মধ্যে জমা করে জেনার কাজে লাগাইয়া দাও, আর দেখবা
দেখবা কিছুক্ষণের মধ্যে তার সমস্ত জাদু শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যে জায়গার মধ্যে খারাপ কাজ হয় ওই জায়গার মধ্যে ফেরেশতা থাকে না ভাগে? ভাগে। যে জায়গায় খারাপ কাজ হয় ফেরেশতা কি ওই জায়গায় থাকে? ফেরেশতা ওই জায়গা থেকে চলে যায়। ফেরেশতারা ওই জায়গা থেকে চলে গেছে। যখনই এই জায়গায় জেনার কাজ শুরু হয়ে গেছে, ফেরেশতারা চোরকে ছাইরা দিয়া আল্লাহর দরবারে হাজির। আল্লাহ রব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার ইব্রাহিমকে ওরা আগুনে ফালাক না। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা ছাইরা দিতেই চোরকি ওরা ঢিল দিয়ে একদম আগুনের মধ্যখানে ফালায় দিছে। আল্লাহ জিবরিলকে পাঠাইছেন, আল্লাহ জিবরিলকে পাঠাইছেন, আগুনের ফেরেশতাকে পাঠাইছেন, পানির ফেরেশতা মিকাইলকে পাঠাইছেন। আল্লাহ পাঠায়া জিজ্ঞেস করেন, আয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আয়েশা হযরতে জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর খলিল, বলেন না আপনি এই মুহূর্তে বলেন আমি মিকাইলকে নিয়ে আসছি, বৃষ্টির ফেরেশতা সাথে আছে, সাগরের ফেরেশতা সাথে আছে, আপনি বলেন সাগর থেকে পানি উঠায়া আইনা এই আগুনটা ঠান্ডা করে দেই, আগুনটা নিভায়া দেই। ইব্রাহিম বলে, ও জিবরিল তুমি দেখো আগুন, আমার মাওলা কি দেখে না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस सादम आखिर, अब तो रहे बस सादम आखिर। विरदे जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়ে বললেন, জিবরিল তুমি দেখো আমার মাওলা কি দেখে না? তুমি আমার কাছে সাহায্যের জন্য আসলে আমার মাওলা কি আমার দেখে না? আমি তো আমার আল্লাহর পাগল, আমি তো আমার আল্লাহর দেওয়ানা। আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দিয়ে জিবরিল বলে, জিবরিল যাও আমার বন্ধুরে তুমি সহযোগিতা করা লাগবে না, আমি আমার বন্ধুরে আমার নিজের হাতে সহযোগিতা করব। আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দেয়া আগুন দেয়া ডাক দেয়া বলে, কুলনা আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমি আল্লাহ তোমারে হুকুম করলাম, তোমার পেটের ভিতরে আমার দুস্থ বসা, তোমার পেটের ভিতরে আমার দুস্থ, আমার খলিল, আমার বন্ধু, আমি আল্লাহ হুকুম করলাম আমার ইব্রাহিমের জন্য এত পরিমাণ নাতি সুতৃষ্ণ তুমি হয়ে যাও যেন আমার ইব্রাহিমের গায়ের একটা পশম না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন, 40 দিন পর্যন্ত আগুন জ্বলছে, কিন্তু আল্লাহর হুকুমে ইব্রাহিমের একটা শরীরের পশম পড়ে নাই। বাঁচিয়েছেন কে? বলেন না বাঁচিয়েছেন কে? নিজের হাতে আল্লাহ রক্ষা করেছেন। ঘটনা বড় লম্বা, সময় যদি কোনোদিন পাই বলবো। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আগুনের মধ্যে হাঁটে, বিল্ডিং এর ছাদের উপর থাইকা নমরুদের মেয়ে ডাক দিয়া বলে, কিরে ইব্রাহিম তোমার গায়ের মধ্যে কি আগুন কোনো কাজ করে না? ইব্রাহিম বলে, লা নাখাফু ইল্লাল্লাহ, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। হে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মেয়েকে ডাক দিয়ে বলতেছে, হে নমরুদের মায়া, আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন আল্লাহর
হুকুম ব্যতীত কোনো জিনিসের কোনো ক্ষমতা নাই। তাকায় দেখো, আগুনের পোড়ানোর কোনো ক্ষমতা নাই। তুমিও যদি ইসলাম গ্রহণ করো, তুমিও যদি আল্লাহর একত্ববাদের ধর্ম গ্রহণ করো, আগুনে তুমিও আসবা, তোমার কোনো ক্ষতি হবে না। নমরুদের মেয়ে বলে, তাইলে তোমার কালিমা আজকে থেকে আমারও কালিমা। আল্লাহ রাব্বুল ইজ্জতের কালিমা পড়ে ফেলছে নমরুদের মেয়ে শেষ পর্যন্ত। তো বাঁচায় রাখছেন কে? এটা বলার উদ্দেশ্য হলো এটা, ভরসা রাখতে হবে কার কাছে, চাইতে হবে কার কাছে?